কি ঠিক করলে দিব্য? কিসের? বাহার ব্যাপারে। অর্ঘ্যকে কাল আসতে বলেছি। উইলটা আমি করবো অনু। ওকে। আমি তোমাদের কাউকে ঠকাবো না অনু, তোমাকেও না, মনকেও না, কিন্তু বাহার প্রাপ্যটা ওকে আমি দিয়ে যেতে চাই। দিব্য, আমি টাকা পয়সা সম্পত্তি এসব নিয়ে কথা বলছি না। আমি কথা বলছি বাহার আইডেন্টিটি নিয়ে। বাহার আইডেন্টিটি? হ্যাঁ দিব্য, ওর বাবার পরিচয় কি হবে? বাহা তোমার মেয়ে বলে পরিচিত হবে না হবে না? অদ্ভুত প্রশ্ন। বাহাকে তো আর আমি দত্তক নিচ্ছি না যে ও আমার মেয়ে বলে পরিচিত হবে কি হবে না তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বাহা তো জন্মসূত্রেই আমার মেয়ে, প্রশ্নহীনভাবে আমার মেয়ে। কেউ স্বীকার করলেও আমার মেয়ে থাকবে, কেউ অস্বীকার করলেও। আমিও তোমাকে কিন্তু একটা কন্ডিশন দিয়েছিলাম দিব্য। দিব্য, আমি তোমার কাছে খুব স্পেসিফিক্যালি একটা কথা জানতে চাইছি, যে তুমি বাহার সঙ্গে আর যোগাযোগ রাখবে কিনা। এরপরেও তুমি বাহাকে সমাজের কাছে নিজের মেয়ে বলে স্বীকৃতি দেবে? একজন বাবাকে তার সন্তান সম্পর্কে এরকম একটা প্রশ্ন করলে তার মনের অবস্থা কি হতে পারে সেটা তো তুমি বোঝো না এমন নয় অনু। তুমিও তো একজন সন্তানের মা। ট্রাস্ট মি দিব্য, আমি আমি তোমার সঙ্গে কোনো এনকাউন্টার করতে চাই না। ইনফ্যাক্ট আমি শুধু তোমার মতটা জানতে চাই, তোমার আগামী দিনের করণীয়টুকু। সেটাও তোমার সঙ্গে আমার একটা দাম্পত্য সম্পর্ক আছে বলেই এই ব্যক্তিগত প্রশ্নটা করা। আমি আমি এই বৃত্তটার মধ্যে জড়িয়ে পড়েছি, তাই। অনু, অনু, আমি অনেক ভেবেছি অনু। আমি ভেবে দেখলাম কিছুতেই আমি বাহাকে। বলো দিব্য, থামলে কেন? আমি জানি তুমি তুমি কি বলতে চাইছো। কথাটা শেষ করো দিব্য। আমি কথাটা তোমার মুখ থেকেই শুনতে চাই, বলো। আমি কিছুতেই বাহাকে অস্বীকার করতে পারবো না অনু, কিছুতেই না। এত বড় অধর্ম আমি করতে পারবো না একজন মানুষ হয়ে। তাছাড়া একজন বাবা হয়েও আমি আমার মেয়েটাকে। দিব্য, একজন মানুষ হিসেবে তুমি আমার সঙ্গে যেটা করছো সেটা কি ধর্ম? তোমার কি মনে হয় দিব্য, তুমি আমার সঙ্গে যেটা করেছো সেটা? আমি জানি অনু, আমি জানি তোমার সঙ্গে কত বড় অন্যায় করেছি। আমি তো জানি আমি অপরাধী। আমাকে আমাকে আর লজ্জা দিও না প্লিজ অনু। দিব্য, আমি তোমাকে ক্যাটেগরিক্যালি কতগুলো কথা বলতে চাই। তুমি ভেবো না যে আমি অ্যাটিটিউড দেখাচ্ছি বা ওভার রিয়্যাক্ট করছি। আমি তোমাকে শুধু এইটুকু বলতে চাই যে প্রত্যেক মানুষের মতো আমারও কিছু লিমিটেশন আছে দিব্য। দিব্য, দিব্য, আমি জানি আমি কি পারবো আর কি পারবো না। তুমি যদি এখনো বাহার সঙ্গে যোগাযোগ রাখো, কাল যদি সোসাইটির সকলে জানতে পারে যে বাহা তোমার নিজের মেয়ে, না দিব্য, আমি স্ট্যান্ড করতে পারবো না। দিব্য, দিব্য, যেটা সত্যি আমি সেটাই বলছি। এত বছরের বিবাহিত জীবনের পরে আমি সকলের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে বাঁচতে চাই না। আমি জানি দিব্য,
এরপর লোকে রাস্তাঘাটে আমাকে দেখলে ফিসফিস করে বলবে যে ওর হাজবেন্ডের একটা অ্যাফেয়ার ছিল, ওর একটা মেয়েও আছে। নো ওয়ে, নো ওয়ে দীপু, আমার পক্ষে সেটা সহ্য করা সম্ভব না। তার থেকে মরে যাওয়া আমার পক্ষে অনেক সহজ। তুমি কি করতে বলছো আমাকে? আমি সারা জীবন বাহার মাকে অপমান করেছি, আবার বাহাকেও বাকি জীবনটা। না দীপু, আমি তোমাকে কোনোদিন এসব করতে বলিনি, আমি তোমাকে আজও এসব করতে বলছি না। আমি শুধু আমার অসুবিধার দিকটা তোমাকে বলেছি। তাহলে তোমার কাছে অপশন আছে দিব্য, আমি সিনসিয়ারলি বলছি, আই ওন্ট মাইন্ড। বেটার আমাদের ডিভোর্সটা হয়ে যাক। হাসছো দিব্য? অতি দুঃখেও তো মানুষ কখনো কখনো হাসে অনু। তোকে আমি তোমার ঠিক বোঝাতে পারবো না। তোমার সঙ্গে আমি ঝগড়া করি, লড়াই করি, যাই করি না কেন, তবু তুমি আমার স্ত্রী, আমার সন্তানের মা। আমাদের এতদিনের সংসারের অভ্যেস, সেই অভ্যেস থেকে বেরিয়ে গিয়ে আমি বাঁচবো কি করে অনু? দেখো কি করবে। তাহলে তো তোমাকে বাহার থেকে দূরে থাকতে হয় দিব্য। অনু, হ্যাঁ দিব্য, আমি তোমাকে সব কিছু স্পষ্ট করে বুঝিয়েছি। নাও প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অনু, তোমার শর্তটাকে আরেকটু শিথিল করা যায় না? না দিব্য, আমাকে এইটুকু কনসিডার করো অন্তত। না দিব্য, তোমার কি মনে হয় না যে মুনের জানা দরকার যে তার বাবা তার মাকে সম্মান করে কিনা, তার বাবার জীবনে তার মায়ের মূল্য কতটুকু, কি জানা দরকার না? শুধু একদিনই, একটা দিন আমাকে মেয়েটার সঙ্গে একটু মন খুলে কথা বলতে দেবে অনু? ওই একদিনই, ওই যেদিন আমি উইলটা দিয়ে আসতে যাব। বেশ, কিন্তু একটা দিন আমার কন্ডিশন ব্রেক করলে কিন্তু। না না না, করবো না। তোমাদের কারো কোনো কন্ডিশন আমি ব্রেক করবো না। একদিনই, ওই একটা দিনই আমি একটু মেয়েটার সঙ্গে কথা বলতে চাই। ওই একদিনই আমি সারা দিন মেয়েটার সঙ্গে কাটাতে চাই। ওই একদিনই হয়তো মেয়েটা সারা জীবন মনে রাখবে। বেশ, কিন্তু এই একটা দিন দিব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওই একটাই দিন। ওই একটা দিনে মেয়েটাকে ওর জন্মের কথা বলবো, ওর বাবার কথা বলবো, ওর জীবনের না জানা গল্পগুলোর কথা ওকে বলবো। কঙ্কা, তোমার কাছে আমি কথা রাখতে পারবো না শেষ অবধি। এই সমাজের পুরুষদের কথাটা ওকে আমায় জানাতে হবে কঙ্কা। তাদের মধ্যে একজন ওর বাবা, যার কারণে আজ ওকেও তো সাবধান হতে হবে কঙ্কা, ভবিষ্যতে যাতে কখনো ও কোনো পুরুষের ফাঁদে পড়ে ওর মার মতো ভুল না করে ফেলে। বলো বাবা, তুমি বা কেন আজ এই বয়সে হঠাৎ করে আমাকে এতগুলো অপ্রিয় কথা বলছো? বলো। সাজবাতির মার কাকা এসেছিলেন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।